সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ব্লগে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এই মুহূর্তে গাড়িতে রয়েছি। পাশে এখানে ড্রাইভিং করতেছে নুর ভাই রয়েছে, পাশে মেহেদি ভাই রয়েছে, ইন্দির রাশেদ রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের আরও একজন আজকে আমাদের ব্লগে অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছে আমাদের নুর ভাইয়ের ছেলে। ওনার কি নাম? রাশেদ। ওই যে পাশে দেখা যাইতেছে, সিবা দিয়ে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন খলিল আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে। আজকে আমরা আসলে ঢাকা শহরের এক নামে যাকে চিনে সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট, আওয়ামী লীগের বিশাল এক নেতা তিনি। আসলে তাকে চিনে না বাংলাদেশে এমন লোক খুবই কম রয়েছে। তো ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি হচ্ছে ফেনী জেলা পরশুরাম উপজেলা। তো আমরা তার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা আজকে আমরা রিভিউ করব। সেই বাড়িটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে তার বাড়িতে কারা রয়েছেন, এবং কি আমরা জানি যে আসলে 5 তারিখে বাংলাদেশ থেকে এমপি মন্ত্রী যারাই রয়েছে বড় বড় নেতা কেউ আর নেই, সবাই চলে গেছে। এখন তাদের যে বাড়িঘরগুলোর অবস্থা এগুলা কেমন আছে এগুলো আমরা মূলত দেখার জন্য যাচ্ছি, আর পাশাপাশি আমরা আপনাদেরকে এগুলো দেখাবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন রাস্তায় রয়েছি, দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি পরশুরামে। পরশুরাম থেকে আমরা রওনা দিয়েছি, এখন হচ্ছে যে সুয়ার বাজারের রোডের দিকে যাচ্ছি। এটা গ্রামের, এটার নাম কি? অনন্তপুর না, সাহেবনগর। হ্যাঁ, জিএম সাহেবনগর। ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি হচ্ছে জিএম সাহেবনগর। তো আমরা আশা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, আপনারা ব্লগটি আমাদের কন্টিনিউ করবেন আশা করতেছি ইনশাল্লাহ। আমরা চলে আসছি ইসমাইল চৌধুরী সম্রাটের একদম গ্রামে আমরা চলে আসছি। তো আমরা যাব এখন তার যে গ্রামটা রয়েছে সেই গ্রামের অবস্থাগুলো কি সেগুলো আমরা এক এক করে দেখাবো, আর পাশাপাশি তার যে বাড়িটা রয়েছে বাড়িটার অবস্থাটা কি বর্তমানে সেগুলো কিন্তু আমরা দেখাবো। তো পাশে এখানে অনেকগুলা ভাই বন্ধুরাও রয়েছে। আমরা যতটুকু জানি আসলে যে তার বাড়িটা হচ্ছে এইদিকে, তার বাড়িটা এইদিকে আমরা যতটুকু জানি সব কিছু আমরা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি কোনটা? এখানে? আচ্ছা, এখান থেকে গেলে পাবো? আচ্ছা আচ্ছা, এখানে সাইনবোর্ড রয়েছে। উনি তো বাড়িতে থাকবে না, কিন্তু আমরা আসলে দেখবো, আমরা দেখার জন্য আসছি। তো এখানে একটা সাইনবোর্ড অলরেডি দেখা যাইতেছে, ইসমাইল চৌধুরী সম্রাট সড়ক নাকি, এটা তার নামের উপরে, তার নামের উপরে, কারণ তিনি তো নাই এটা আমরা জানি, তারপরও দেখার জন্য আসলাম আর কি। তো আমরা এখন যাব তার গ্রাম যেটা রয়েছে, এটাই হচ্ছে তার গ্রাম, এটাই হচ্ছে তার গ্রাম, এবং তার বাড়ির দিকে যাব আমরা। আরেকটা জিনিস জানি, পাশে হয়তো বা তার বাবার কবর রয়েছে, এখানে পাশে তার বাবার কবরও রয়েছে। আমরা মূলত বাড়িতেই যাব, বাড়িতে গিয়ে এরপর আপনাদেরকে বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো। একদম বাড়ির সামনে ইসমাইল চৌধুরী সম্রাটের বাবার কবরটা এখানে রয়েছে। এই যে মরহুম ফয়েজ আহমেদ চৌধুরী দেখতে পাচ্ছেন, মরহুম ফয়েজ আহমেদ চৌধুরী যেটা রয়েছে এটাই হচ্ছে ইসমাইল চৌধুরী সম্রাটের বাবার কবর। এটা হচ্ছে তাদের বাড়ির একদম সামনে এই কবরস্থানটা, এটা হয়তো বা তাদের পারিবারিক কবরস্থান হতে পারে নাকি। আচ্ছা আচ্ছা, আপনি চিনেন ইসমাইল চৌধুরী সম্রাটকে? আচ্ছা, কিভাবে চিনেন? আমার চাচা হিসেবে আপনার চাচা হিসেবে না? আপনারও গ্রাম এটা নাকি? আচ্ছা আচ্ছা, আমরা তার বাড়িতে যাবো, চলেন তাহলে একটু দেখি তার বাড়িটা। আসেন, আমরা একদম তার বাড়ির সামনে চলে আসছি। তার বাড়ির সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে অলরেডি, পাশে এখানে একটা মসজিদ রয়েছে, একেবারেই দেখা যাইতেছে সোজা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে গেটটা দেখা যাইতেছে, সামনে যে গেটটা দেখা যাইতেছে এটাই হচ্ছে ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি। আমরা সেই বাড়িতে প্রবেশ করতেছি, বাড়িতে প্রবেশ করে আমরা দেখব এবং কি দেখাবো বাড়িতে কে কে রয়েছে না রয়েছে, এখন বর্তমানে কে থাকে, এই বিষয়গুলা আমরা একটু জানবো, একটু দেখাবো। পাশে বাড়িটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো তার বাড়ির একদম সামনে, এই বাড়িতে এখন কে কে থাকে? তো কেউ নাই মানে এটাই তো ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি এটাই। এখন বর্তমানে তার চাচাতো ভাই বা আপন ভাই এরকম কেউ আছে কিনা? কেউ নাই না? আচ্ছা, তার বাড়িতে এই মুহূর্তে বলতেছে কেউ নাই, তারপরও আমরা বাড়িতে প্রবেশ করব। এটা গেটটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন এই গেটটা দেখা যায়, হ্যাঁ এটাই তো কেন? আচ্ছা আচ্ছা, গেটটা দেখা যাইতেছে, বাড়ির গেটটা রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করতেছি, আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পারতেছেন ভিতরে আসার পরে প্রথমত এখানে কয়েকটা ঘর রয়েছে, কয়েকটা ঘর রয়েছে। এই বাড়িতে এখনও মানুষ অলরেডি বসবাস করতেছে, যার প্রমাণ হচ্ছে এখানে হাঁস দেখা যাইতেছে। আর ইসমাইল চৌধুরী সম্রাটের চাচাতো ভাই এবং কি জ্যাঠাতো বোনের জামাই অলরেডি তিনি এখানে রয়েছেন। মূল কথা হচ্ছে যে আত্মীয় বলতে এখন বর্তমানে উনিই রয়েছেন বাড়িতে, আর কেউ নাই। আত্মীয় বলতে উনিই রয়েছেন। তো তার যে ঘরের অবস্থাটা রয়েছে রাশেদ,
ঘরের অবস্থাটা একটু দেখাও। এখানে কত সুন্দর করে একটা লাইট দিছে। এটা তো সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ। ব্যাটারিটা কোথায়? ব্যাটারি আচ্ছা আচ্ছা, সব কিছু উপরেই থাকে। ও, ব্যাটারি ট্যাটারি সব কিছুই উপরে রয়েছে। তার যে ঘরের অবস্থাটা রয়েছে আমরা ঘরটা একটু দেখাচ্ছি। এগুলোতে কি করবেন ভাই? কি পানি তুলবেন না বালু তোলার লাগে? এগুলো তো বালু লয়ে আসতে হবে। এগুলো পানির লেগে। হ্যাঁ ঠিক আছে, কারণ আমাদের এখানে হাইলখন্দ আর এরিখন্দ দুইটাই তো হয়। হাইলখন্দ এরিখন্দ দুইটাই হয়, আর দুইটার ভিতরে একটা তো আপনার অলরেডি মেশিন লাগবে। তো এই কারণে এটা ঠিক করতেছেন এখন থেকে। তো দেখতে পারতেছেন এই পাশে একটা ঘর রয়েছে। এটা হচ্ছে ইসমাইল চৌধুরী সম্রাটের চাচাতো ভাই বা চাচার ঘর, কিন্তু এটাও রয়েছে তালামারা। দেখতে পাচ্ছেন এই পাশটা, এখানেও রয়েছে তালামারা, দেখতে পাচ্ছেন। এই পাশটাও দেখা যাইতেছে। আর ঘরের যে অবস্থাটা রয়েছে একটু দেখাও। আর একটা জিনিস হচ্ছে যে এই বাড়িতে আসলে মনে হয় যেন 5 তারিখের পরে আর কেউ আসে নাই। 5 তারিখের পরে আর কেউ এই ঘরের ভিতরে ঢুকিয়েও নাই। আর সেটা দেখলেই বোঝা যাচ্ছে, সেটা বাড়িঘরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। আসলে হয়তো বা ভাই একজন মানুষ কয়দিকে খেয়াল করবে যে ঘরকে আসলে পরিষ্কার করে রাখা, সেটাও কিন্তু হচ্ছে না আসলে। দেখতে পাচ্ছেন একদম অবস্থা এরকম, দেখতে পাচ্ছেন তালা তুলা সব কিছুই রয়েছে। আর তালা খুলছে যে অনেক দিন হয়েছে, তালাটা যে খুলছে অনেক দিন হয়েছে, বছর পার হয়েছে। এই যে অবস্থা, চেন আর টানা হয় নাই। এটা খুলে আর কেউ ভিতরের দিকে ঢুকে নাই, কেউ খুলে নাই, কেউ খুলে নাই। হচ্ছে যে আসলে তারা নাই, খুলবে কে? আর তারা আসলে মাঝে মধ্যে আসলে থাকতো। এখন অবস্থাটা দেখতে পারতেছেন। ইসমাইল চৌধুরী সম্রাট, যার দাপটে, যার কথায় ঢাকা শহর কাঁপতো এক কথায় বলতে গেলে। আওয়ামী লীগের রাজনীতির ভিতরে তাকে চিনে না, তার ক্ষমতা সম্পর্কে জানতো না, এমন কেউ নাই। শেষ মুহূর্তে এসে তাকে ফাঁসানো হয়েছিল, মনে হয় যেন শেষ মুহূর্তে এসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সেটা ছিল শেখ হাসিনার একটা সাইল। শেখ হাসিনার সাইলের কারণে তিনি ফাঁসি গেছিলেন। তার ওই যে তার পদে আরেকজনকে আনা হয়েছিল, এই কারণে তাকে ফাঁসাই দেওয়া হয়েছিল। তো ঢাকা শহরে তিনি খুবই পরিচিত একটা মুখ, খুবই জনপ্রিয় একটা মুখ। ইসমাইল চৌধুরী সম্রাট এক নামে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে রাজনৈতিক ব্যক্তি হিসেবে। বাড়িটা দেখাইছে রাশাদ? তো এই পাশটা দেখাইছে। এই পাশেও আরও কয়েকটা ঘর রয়েছে, এই পাশেও আরও কয়েকটা ঘর রয়েছে। এরা তারা আসলে আত্মীয় স্বজন, তার চাচাতো ভাই হবে, তার জ্যাঠাতো ভাই হবে, তারা নিজেরাই। দেখতে পাচ্ছেন তিনি যখন এই এলাকায় আসতো, ফেনী জেলা পরশুরাম উপজেলা, যখন এটা সাহেবনগর, পূর্ব সাহেবনগর, যখন তিনি গ্রামে আসতেন তখন তিনি এখানে উঠতেন। এটাই হচ্ছে তার মূলত তার জন্ম এখানে। ইসমাইল চৌধুরী সম্রাটের জন্ম এখানে। পরবর্তীতে তিনি দেখা যাচ্ছে যে ঢাকা পড়ালেখা করতো। ঢাকা পড়ালেখা করার উদ্দেশ্যে কিন্তু ঢাকাতে রাজনীতি করা। আচ্ছা, মূলত তার জন্ম হচ্ছে এখানে। ছোটকালে তিনি বেড়ে উঠে ওইখানে, ছোটকালে একসাথেই তো বেড়ে উঠছেন। বয়সে তো মানুষ সমান। আপনার বড় না? আচ্ছা আচ্ছা, আপনার অনেক বড় হবে। তো যাক, আমরা দেখলাম আসলে ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আপনি কাজ করেন, ডিস্টার্ব দিলাম মাঝখান দিয়ে আসি, আপনার কাজের ক্ষতি করতেছি। যাক, দোয়া করবেন, আমরা যাই ভাই। হ্যাঁ, আর ইসমাইল চৌধুরী সম্রাট কোথায় আছে এটা আপনারাও জানেন না, আমরাও জানি না। আর জানলেও ভিডিওতে বলতাম না। এটাই, শেখ হাসিনা তো ভারত আছে, এটা নিশ্চিত। শেখ হাসিনা ভারত আছে, তারপরে কিছু কিছু নেতাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায়, সেটাও আমরা দেখি। তো আসলে দেখলাম বাড়িটা খুবই ভালো লাগলো। আমরা বাড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে জুমার দিন, আজান দিয়ে ফেলছে না, এখন নামাজে যাওয়া লাগবে। ঠিক আছে, সময় শেষ, নামাজে যাওয়া লাগবে, জুমার দিন আজান দিয়ে ফেলছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।